যারা শহীদ হয়েছে তারা শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকারের কাছে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করার জন্য শহীদ হয়নি। দেশের সংস্কার সম্পূর্ণ হওয়ার পরই তারপর নির্বাচন দেওয়া উচিত। ফ্যামিলির থেকে একজনকে কর্মসংস্থানের প্রয়োজন হয়, সেটিও করা হবে। তাদের ফ্যামিলি যারা শিশুরা আছে তাদের শিক্ষাবৃত্তি থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা এবং প্ল্যানিং সামনে করা হবে। আমাদের দেশের, বাংলাদেশের সব মানুষের এটি দায়িত্ব শহীদ পরিবারদের পাশে এগিয়ে আসার জন্য, যার কারণে এই নামটি দেওয়া। সেই সারাতেই ডাক দিয়ে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সাথে যোগ দিয়েছে এবং আমরা তাদেরকে এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতন বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতন আমাদের পাশে এসে দাঁড়ান, ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়ান এবং শহীদ পরিবারদের পাশে এসে দাঁড়ান। এখন যে সাহায্যটি দেওয়া হচ্ছে সেটি শুধুমাত্র এককালীন একটি সাহায্য, এটি শেষ নয়। এটির পরও আমাদের আরও কার্যক্রম রয়েছে। পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন তার সবই আমাদের ফাউন্ডেশন এবং সরকারের সাথে কোলাবোরেশন করে একসাথে করা হবে। পুনর্বাসনের জন্য যদি তাদের ফ্যামিলির থেকে একজনকে কর্মসংস্থানের প্রয়োজন হয়, সেটিও করা হবে। তাদের ফ্যামিলি যারা শিশুরা আছে তাদের শিক্ষাবৃত্তি থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা এবং প্ল্যানিং সামনে করা হবে। সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের সরকারটা নতুন একটি সরকার এসেছে এবং আমরাই আন্দোলন করে এই সরকারটাকে নিয়ে এসেছি। সবার কাছে একটাই অনুরোধ, সবাই এই সরকারকে একটু সময় দেন, তাদেরকে একটু গুছানোর সময় দেন। তারা এখন পর্যন্ত গুছিয়েই উঠতে পারেনি দেশের সংস্কারের কাজে কখন হাত দিবে। তার কারণে সবাইকে বলবো সবাই একটু শান্ত থাকুন এবং যাদের যেই দাবিগুলো আছে সেগুলো নিয়ে একটু অপেক্ষা করুন। আগে সরকার নিজেদের মতন গুছাক, তারপর আমরা এই দাবিগুলো সরকারের সামনে পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আমার কাছে মনে হয় যে যারা শহীদ হয়েছে তারা শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকারের কাছে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করার জন্য শহীদ হয়নি। তারা শহীদ হয়েছে এই দেশকে একটা সুন্দর দেশ বানানোর জন্য, এই দেশকে সুন্দর মতো একটি সংস্কার করার জন্য। তো আমার মতামত যদি আপনারা নেন, আমি বলবো যে অবশ্যই সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত দেশের সংস্কার করার জন্য। দেশের সংস্কার সম্পূর্ণ হওয়ার পরই তারপর নির্বাচন দেওয়া উচিত। এই ক্ষেত্রে আমাকে যদি বলতে হয়, আমি বলবো যে আপনারা যারা এরকম করছেন, যারা ইতিমধ্যেই দেশের বাইরে চলে গিয়েছেন বা দেশের বাইরের থেকে আপনারা মাথাচাড়া দিয়ে উঠছেন, আপনাদের কাছে একটাই প্রশ্ন যে আপনারাও তো চান যে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হোক। আপনারাও তো চান যে এই যারা শহীদ হয়েছে আপনাদেরও তো বাবা মা ভাই বোন আছে, তো যারা শহীদ হয়েছে তারাও তো কারো না কারোর বাবা মা ভাই বোন। তো সবার দিকে চিন্তা করে আপনাদেরকে আমি আহ্বান করছি যে সবাই এগিয়ে আসুন। ফেসবুকে একটা পোস্ট এসেছে, আপনি দেখেছেন না? সেই পোস্টের ব্যাপারে জানতে চাই। এটা 2024 সাল, এটা একটা আধুনিক সময়। এই সময়ে এসেও যদি এইসব গুজবে কেউ কান দেয় বা কেউ বিশ্বাস করে, তাহলে আমার কাছে মনে হয় এর থেকে দুঃখের বিষয় আর হতে পারে না। আপনারা এখন যে কোনো কিছু খুব ইজিলি ভেরিফাই করতে পারবেন। আমি সবাইকে আহ্বান করতেছি যে গুজবে কান না দিয়ে নিজে সত্যতা যাচাই করুন, তারপর এগুলো নিয়ে কথা বলুন। থ্যাংক ইউ।